আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে আমিও ভালো আছি। আমরা 10 নকশা নিয়ে আলোচনা করছিলাম। 10 নকশার মধ্যে ইতিমধ্যে 8টা নকশা আলোচনা করা হয়েছে, আর 2টি নকশা আলোচনা করা হয়নি। মোহরে নবুয়তের নকশা এবং কালেমা শরীফ এবং 4 ফেরেশতার নামের নকশা, এই 2টা নকশা বাদ আছে। আমি নকশাগুলো আমার রোগীদেরকে নর্মালি দিয়ে থাকি, বিধায় সবগুলো নকশাই আমার মুখস্থ রয়েছে, কিন্তু এগুলো বিভিন্ন বইয়ে খুঁজে পাওয়া যায় না বিধায়, বা খুঁজতে সময় লাগে। তো আমি ব্যস্ত থাকি বিধায় অতটা সময় বের করতে পারি না, বা খুঁজেও বের করতে পারি না। তো এই জন্য নকশাগুলো দিতে দেরি হচ্ছে। আজকে আমি একটা নকশা পেয়েছি, আমি নকশাটা দিয়ে দিচ্ছি। 10 নকশার মধ্যে আপনারা 9ম নকশা হিসেবে এই নকশাটা দিয়ে দিবেন। এই নকশাটা মেইনলি জিনগ্রস্ত রোগীদেরকে দিতে হয়, তবে জাদুর রোগীদেরকে যদি দেন তারপরেও তারা উপকার পাবে। মেইনলি জিনগ্রস্ত রোগীদেরকে দিবেন। মনসা জিন, বিশেষ করে সাপ জিন যেগুলো, ওই সাপ জিনের ক্ষেত্রে এই নকশাটা খুব ভালো কাজ করে। এবং আরেকটা জিনের ক্ষেত্রে সবচাইতে বেশি কাজ করে এই নকশাটা। মেইনলি যেই জিনের উপরে কাজ করে এগুলো হচ্ছে মারণ বানের জন্য যেই জিনগুলোকে নিয়োগ করা হয়, অর্থাৎ একটা রোগীকে 7 দিন বা 10 দিন বা 11 দিনের মাঝে মারা যাবে, ওইরকম যে বানগুলো মারা হয়, সেই ক্ষেত্রে যে জিন আসে এগুলিকে মাসান বলে, মাসান জিন বলে। এই মাসান জিন এরা খুবই ভয়ঙ্কর জিন হয়, এদের খুব নির্দয় হয় জিনগুলো। এরা এসে রোগীকে মানসিক এবং রুহানিয়াতভাবে প্রচণ্ড রকমের টর্চার করতে থাকে। রোগীটা তখন শুরু থেকে অস্থির হয়ে যায়, ঘরে থাকতে চায় না, ছটফট করে, অস্থিরতা ভাব চলে আসে, মাথা বিকৃতি দেখা দেয়, শরীর থেকে রক্ত পড়তে শুরু হয়, নাকে মুখে রক্ত পড়ে, লিভার কিডনি মনে হয় যেন কেটে যাচ্ছে, ভিতরে কে যেন এরকম কাটাকাটি করতেছে। অর্থাৎ খুব ভয়ঙ্কর রকমের কষ্ট দেয় এই মাসান জিনগুলো। এগুলো যারা চালান ছাড়ে, খুব বড় বড় তান্ত্রিক ছাড়া এই মাসান জিন চালানো কেউ ছাড়তে পারে না, এত শক্ত জিন এগুলো। ওই ধরনের জিন যদি চালান পরে আপনাদের হাজিরায় আসে যে ওই ধরনের জিন চালান করা হয়েছিল রোগীর উপর, সেক্ষেত্রে আপনারা অন্য নকশাগুলো তো দিবেনই, এই 10 নকশার মাঝে এই নকশাটা দিয়ে দিবেন। মাসান জিনটা জ্বলে যাবে। মাসান জিন সাধারণত অন্য কোনোভাবে জ্বালানো যায় না। আমরা সলিতা জ্বালানোর যে তদবিরগুলো দিয়ে থাকি, অর্থাৎ বাদামের তেলে বা সরিষার তেলে ভিজিয়ে যে তদবিরগুলো পুড়িয়ে রোগীকে নাকে বা সাদা শরীরে ধোয়া নিতে বলি, সেগুলির মাধ্যমেও মাসানকে পোড়ানো যায় না। তো এক্ষেত্রে এই নকশা, যে নকশাটা আমি এখন দিচ্ছি, এই নকশাটা দিলে মাসান জিনটা এই নকশাটার কাছে আসতে পারে না। এর প্রভাবের কারণে মাসান জিনটা দূর থেকে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, কিন্তু কাছে আসতে নিলে জিনটা জ্বলে যায়। মাসান জিনের চিকিৎসাটা একটু অন্যরকম, এটা আমি একটা ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিব। আপাতত যেই কাজটা হবে এই নকশার মাধ্যমে, যেটা হবে যে মাসান জিনটা রোগীর উপরে মারণ বারণের ক্রিয়াগুলো করতে পারবে না, অর্থাৎ কাছে আসতে পারবে না। সে দূর থেকে বিভিন্ন কিছু করার চেষ্টা করতে পারে হয়তো, কিন্তু কাছে আসতে পারবে না। এখানে এই নকশার মধ্যে মেনলি 4 জন ফেরেস্তার একটা আল্লাহ পাক এবং আল্লাহ হাবিবুল পক্ষ থেকে 4 জন ফেরেস্তা হেফাজত দিয়ে থাকেন এই নকশাটার মধ্যে। মূলত এই যে এখানে দেখুন আপনারা, হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং হযরত এই যে এখান দিয়ে রয়েছে হযরত আজরাইল আলাইহিস সালাম। এই 4 জন মূলত 4 প্রধান ফেরেশতা এই নকশাটার উসিলায়। এবং এখানে এই যে ফেরেশতাদের নামের কোডগুলোও আছে, আদাদ সংখ্যাগুলোও আছে, আপনারা দেখেন প্রত্যেকটা ফেরেশতার আদাদ সংখ্যাগুলো এই যে ভাঙানো আছে এখানে। এই নকশাটাতে মূলত এই 4 ফেরেশতা প্রোটেকশন দেয়, অর্থাৎ রোগীটাকে দিকে নজর রাখে। বিধায় ওই মাসান যেগুলো, অর্থাৎ যেগুলো রোগীকে মেরে ফেলার জন্য যে জিনগুলো আসে, ওই জিনগুলো রোগীর উপরে সহজে ক্রিয়া করতে পারে না। এখানে একটা জিনিস আপনাদের আমি বলে দিই, এই নকশাটা কিন্তু লিখতে হবে শনিবার ফজর নামাজের পরে। আমি গতকালকে একটা নকশা দিয়েছিলাম, গতকালকে বা পরশু একটা নকশা দিয়েছিলাম আপনাদের। ওই নকশাটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওই নকশাটাও শনিবার ফজরের নামাজের পরে, অর্থাৎ নামাজ পড়ে যেই বৈঠকে আপনি বসে থাকবেন সেই বৈঠকে ওই নকশাটা লিখতে হয়। আবার একই নিয়মে, অর্থাৎ শনিবার ফজর নামাজের পরে এই নকশাটাও লিখতে হয়। তবে এই নকশাটার মধ্যে একটা বাধ্যবাধকতা আছে, আপনাকে লোবান এবং চন্দনের ধূপ জ্বালাতে হবে রুমে। অর্থাৎ যেখানে আপনি এই নকশাটা লিখবেন, এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম মূল ফেরেশতা হলেও ওনার কিছু সহকারী ফেরেশতা আপনার এই নকশাটা জাগ্রত হলে চলে আসবে।
তো এই ক্ষেত্রে ওই ফেরেশতাদের জন্য লোবান এবং চন্দনের ধূপ লাগে। আর যেহেতু এখানে হযরত আজরাইল ইসলাম আছে, এখানে আপনারা দেখুন নকশার কোনায় লেখা যে বিহাক্কে আজরাইল, অর্থাৎ হযরত আজরাইল ইসলাম আছেন এখানে নকশার সহযোগিতায়, সেক্ষেত্রে আপনার এখানে চন্দনও লাগবে। অর্থাৎ লোবান, এই যে লোবান ও চন্দন ধূপ আমি লিখে দিয়েছি, লোবান ও চন্দন ধূপ লাগবে, আপনি এটা জ্বালাবেন। আর শনিবার ফজরের নামাজের পরে এটা লিখবেন। এই নকশাটা এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, দুইটা নকশা শনিবার ফজরের নামাজের পরে লিখতে হয়, আপনারা খেয়াল রাখবেন। এই নকশাটার মধ্যে একটা জিনিস ভুল আছে, আমি ভুলটা আগে শুধরাইনি, আমি এখন শুধরাই দিচ্ছি। আমি একটা কথা প্রায়ই বলি যে বইগুলো ট্রান্সলেট করার সময় যারা প্রকাশক কিংবা যারা লেখক, হ্যাঁ, এরা নকশা লেখার ক্ষেত্রে বা যারা কম্পোজ করে, যাদেরকে দিয়ে কম্পোজ করানো হয়, এরা নকশাগুলো লেখার ব্যাপারে মনোযোগী থাকে না। এই জন্য দেখা যায় যে যেভাবে বই ছাপানো এবং বিক্রি করা দিয়ে কথা, এই জন্য তারা নকশাগুলো শুদ্ধ করে লিখে না। এই নকশাটার ক্ষেত্রে আপনারা দেখুন ভুল আছে। এই যে এখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা নাই এখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ কালেমা শরীফটা পুরোটাই আছে কিন্তু ইল্লা শব্দটা নাই এখানে। এখন যদি এই নকশাটা কেউ লেখে তাহলে তো কুফরি হবে, সে কাফির হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে কালেমা শরীফকে বিকৃত করা হয়েছে নকশাটার মধ্যে। আপনারা দেখুন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা শব্দটা নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে ইল্লা শব্দটা এখানে নেই, কিন্তু নকশার মধ্যে কিন্তু ইল্লা শব্দটা রয়েছে। এছাড়া বাকি নকশাটা পুরোটাই ঠিক আছে, আমি দেখেছি। বিহাক্কে জিব্রাইল, বিহাক্কে মিকাইল, বিহাক্কে ইসরাফিল, বিহাক্কে আজরাইল, এছাড়া যে এই ওনাদের নামের যেই আন্দাজ সংখ্যাগুলো এগুলো মিলে আছে, আমি দেখেছি, সবই ঠিক আছে, কিন্তু মেইন জায়গাতে ভুল করে ফেলেছে। এই অত পাবলিশার ভুলটা করেছে, কিংবা যে কম্পোজ করেছে সে ভুল করেছে, অর্থাৎ তারা বিক্রির উদ্দেশ্যে বইটা ছাপিয়েছে, বিক্রি হওয়া দিয়ে কথা। এটা শুদ্ধ হলো না ভুল হলো এগুলোর দিকে নজর নেই। আমি বাংলা বইগুলো আপনাদের এজন্যই আপনাদেরকে স্টাডি করতে বললেও বইগুলার নকশাগুলোকে ফলো করতে এই কারণে না করি, কারণ আমি কমপক্ষে 20 থেকে 30% নকশা দেখেছি ওরা ভুল করে। যেমন এই যে নকশার অনেকগুলো আদাদ সংখ্যা এখানে দেওয়া আছে, যদি এখানে একটা দুইটা আদাদ সংখ্যা ভুল হয় তাহলে আপনার নকশার মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ নকশার মাধ্যমে যে সকল মুআক্কেলকে জাগ্রত করা হচ্ছে ওনারা আর জাগ্রত হবে না। একটা দুইটা সংখ্যা এদিক সেদিক হওয়া মানে হচ্ছে এখানে সিফলি মুআক্কেলও জাগ্রত, অর্থাৎ সিফলি জিন যেগুলো যাদেরকে বলি আমরা শয়তান জিন, ওইগুলো জাগ্রত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু নকশায় তো উপকার হবেই না, বরং রোগীটার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি নকশাটা ঠিক করে দিচ্ছি, এখানে বাকিটাই পুরোটাই ঠিক আছে, শুধুমাত্র এখানে লা ইলাহা ইল্লা শব্দটা বাদ গিয়েছে, আমি এটা লিখে দিচ্ছি আপনাদের। এখন ঠিক আছে নকশাটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং বাকি নকশাটা ঠিক আছে। আপনারা এই নকশাটা শনিবার দিন ফজরের নামাজের পরে লিখবেন। যখন লিখতে বলবেন তখন লোবান এবং চন্দনের আগরবাতি জ্বালিয়ে পরে লিখবেন। 3-4টা স্টিক জ্বালালেই চলবে। এটা শেষ হতে হতে আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টা পরে রুমে গন্ধ হয়ে থাকবে। আপনি লিখতে পারবেন পরবর্তী 1-2 ঘন্টা, কারণ রুমের মধ্যে চন্দন এবং লোবানের ধূপের গন্ধটা 1-2 ঘন্টা পর্যন্ত থাকে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আমি আপনাদের 9টা নকশা দিয়ে দিলাম। আপনারা এই যে 10 নকশা আমি তাবিজটা বানানোর কথা বলছি, অর্থাৎ একটা রোগীকে সুস্থ করার পরে সেটা সূরা ফাতিহার মুআক্কেল দিয়ে হোক, বা আয়াতুল কুরসি দিয়ে হোক, বা ইখলাস শরীফ হোক, নাস ফালাক হোক, হ্যাঁ, বা চিহেল কাফের মুআক্কেল হোক, বা আতশি নকশা হোক, বা বাদিক হাকি নকশা হোক, যেটাই হোক না কেন, যে কোনো মুআক্কেলকে দিয়ে তাকে সুস্থ করার পরে, রোগীকে সুস্থ করার পরে এই 10 নকশা সম্বলিত মাদুলিটা দিয়ে দিবেন। চেষ্টা করবেন অষ্টধাতু দিয়ে খোলটা বানানোর জন্য, না পারলে রূপার মাদুলি দিয়ে হলেও চলবে। এটাকে একবারে সিল করে দিয়ে দিবেন। আপনারা আমার কথাটা আপনারা 100টা রোগীর উপর প্রয়োগ করুন, আপনারা 80% রেজাল্ট ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক আল্লাহর হাবিব হুজুর পাক ইসলাম রহমত করেন আপনাদেরকে, 80% রোগীর উপরে দেখবেন জিন জাদুর প্রভাব একেবারে দুর্বল হয়ে গিয়েছে। দুর্বল হয়ে গেছে মানে অধিকাংশ ক্ষেত্রে চলেই যাবে, আবার কিছু কিছু ক্ষেত্রে যাবে না, দুর্বল হয়ে যাবে। যাদেরটা যাবে না সেক্ষেত্রে আপনি আবার নতুন কিছু বুঝবেন। তাবিজটা কিন্তু এমন না যে ফেলানি যাবে, তাবিজটা তো লাগবেই। যদি এই নকশাগুলো 10 নকশা দেওয়ার পরেও যদি রোগী পরিপূর্ণ সুস্থ না হয়, সেক্ষেত্রে আপনাদের কয়েকটা জিনিস অনুমান করতে হবে। প্রথম অনুমান হচ্ছে রোগীর পেটের মধ্যে কোনো কিছু রয়েছে যেটা নাভি খোলার মাধ্যমে বা খাওয়ানির মাধ্যমে বেরোচ্ছে না, সেটা অন্যভাবে পেটে আটকানো রয়েছে, কিংবা রোগীর শরীরে জিনবন্দি রয়েছে, কিংবা রোগী যেখানে থাকে বসত বাড়ি সেখানে তাবিজ গাড়া আছে, কিংবা রোগীর চলার পথে তাবিজ গাড়া আছে,
কিংবা রোগীর যে বালিশ রয়েছে, যেই বালিশে ঘুমায়, বালিশের মধ্যে তাবিজ আছে, কিংবা রোগী যেখানে থাকে তার আশপাশে কোনো গাছে বানের তাবিজ দেওয়া আছে, কিংবা রোগীর নামের উপরে কোনো মাছের গলায় তাবিজ ছেড়ে দেওয়া আছে, কিংবা রোগীর নামে কোনো শ্মশানে বা কবরে তাবিজ গেড়ে দেওয়া আছে, এগুলো আপনারা তখন অনুমান করতে পারবেন যদি এই 10 নকশা দেওয়ার পরেও রোগীরা সুস্থ না হয়। সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন, এটা আগামীকালকে চাঁদের প্রথম রাত, বৃহস্পতিবার রাত আমি অনেককে আমল দিয়েছি, সূরা ফালাক এবং নাসের আমল। আপনাদেরকে যে আমলটা দেওয়া হয়েছে, হাড়ির মধ্যে আপনারা নকশাগুলো লিখবেন। নকশাটা ওগুলো হচ্ছে সূরা নাস এবং ফালাকের যে জিনরা আসবে তাদের নামের নকশা, ওইটা লিখে আপনারা যেভাবে বলা হয়েছে সূরা ফালাক এবং নাস আপনারা নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস, এভাবে 14 রাকাত আদায় করতে হবে। এভাবে 14 রাকাত আদায় করে আপনারা যে নিয়ম বলা আছে, নিয়মটা আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি, আপনারা সবাই দেখে নেবেন, ভুল করবেন না। এরপর নকশাটাকে যে কোনো নদীর মাঝে হাঁটু সমান পানির মধ্যে নেমে নদীতে আপনারা হাঁড়িটা দিয়ে দিবেন। দিয়ে দিলে যাই হোক, যেভাবে আমল বলা আছে আপনারা আমলটা করবেন, ওইভাবে এই যে তাবিজগুলো রয়েছে বিভিন্ন জায়গায় যেখানে যা তাবিজ সব উঠে চলে আসবে। তো এই 10 নকশা দেওয়ার পরে যারা সুস্থ হবেন না, বুঝতে হবে তাদের ওই ধরনের কোনো সমস্যা আছে। সেই সমস্যাটা সমাধানের জন্য আপনারা সূরা ফালাক এবং সূরা নাসের মুয়াক্কিলদেরকে কাজে লাগাবেন। ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। যদি আল্লাহ পাক, আল্লাহর হাবিব হুজুর ইসলাম রোগীর উপরে অসন্তুষ্ট না থেকে থাকেন, ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। আমি নকশাটা ঠিক করে দিয়েছি, এখন আর নকশার মধ্যে ভুল নেই। আপনার নকশাটা মুখস্থ করে নেবেন এবং লিখে রাখবেন, কিছু নকশা লিখে রাখবেন এবং লোবান ধূপ এবং চন্দন দিয়ে জাগ্রত করে রাখবেন। রোগী যখন আসবে তাকে নকশার মুয়াক্কিল বা যেই মুয়াক্কিল দিয়েই কাজ করেন না কেন, তাদেরকে দিয়ে সুস্থ করার পরে এই একটা মাদুলি বানিয়ে 10 নকশার মাদুলি বানিয়ে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। যদি আল্লাহ পাক আল্লাহর হাবিব তাকে মাফ করে থাকেন, অবশ্যই রোগীরা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি সুস্থ না হয় তাহলে আপনারা তাবিজগুলো উঠিয়ে এনে নষ্ট করলে অবশ্যই রোগীরা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আপনাদেরকে একটা বিষয় না বললেই না, আপনারা আমাকে সবাই অনেক আশা করে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে লিখেন, অনেক আশা করে লিখেন, আমি বুঝি। অনেকে আমাকে এভাবে বলেন যে আপনি রুহানি পিতা, আপনি আমাদের সহযোগিতা করুন। আপনাদের ভাষাগুলো শুনলে আমার মন এমনি গলে যায়। তো সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা করাটাকে আমি আমার দায়িত্ব আমি ফরজের মতো মনে করি, যে এই লোকগুলো আমাকে এতটা ভালোবাসছে, এতটা আমাকে সম্মান করছে, তো এই সম্মানের এবং ভালোবাসাটা প্রতিদান আমার অবশ্যই দেওয়া উচিত। তা আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা ভয়েসের উত্তর দেওয়ার জন্য, প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য। কিন্তু আপনারা একটা জিনিস বিবেচনা করবেন যে আপনাদের একজনের পিছনে যদি আমার এভারেজে 2-3 মিনিট সময় লাগে, আপনারা ধরলাম অনলাইন থেকে আমার প্রায় 2 থেকে 250 লোক আমার সাথে যোগাযোগ করছেন, আমি যেটা পাচ্ছি এখন 200-র কাছাকাছি হবে বা 200-র কিছু বেশি হবে। তা আমার কিন্তু প্রত্যেককে 2 মিনিট করে যদিও আমি দেই, যে আপনারা একটা ভয়েস দিলেন, আমি শুনলাম এবং আমি একটা ভয়েসের রিপ্লাই দিলাম, ধরলাম 1 মিনিট 2 মিনিট সময় দিলাম আপনাদের। এই 2 মিনিট দিলেও কিন্তু আমার ডেলি 3-4 ঘন্টা সময় যাচ্ছে আপনাদের পিছনে। এজন্য আমি অবশ্যই সময় দিব। আপনারা আমার কাছ থেকে শিখতে চাচ্ছেন, আমি আপনাদেরকে শেখানোর বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে প্রতিদান পাবো, এটা আমি বিশ্বাস করি। যে আমি আপনাদের জন্য কষ্ট করছি, আপনাদের প্রতিদান আমি আপনাদের কাছ থেকে নিচ্ছি না। এর মানে আমি আল্লাহ পাক হাবিবকে বলে রেখেছি যে আমি আপনার বান্দাদেরকে আমি খেদমত করলাম, এখন আপনারা আমাকে যা দিবেন দেন। আমি আল্লাহ হাবিবকে প্রতিদিনই এটা নামাজে একবার বলি যে আমি আপনাদের বান্দাদেরকে দিচ্ছি, এখন আমি তো তাদের কাছে কিছু নিচ্ছি না, এখন তো আমি পাওনা, এই পাওনা টাকাটা আপনারা আমাকে পরিশোধ করবেন। সেটা টাকার মাধ্যমে করেন, সেটা ইলমের মাধ্যমে করেন, সেটা আমাকে ক্ষমা করার মাধ্যমে করেন, আমাকে করতে হবে। এবং আমি বিশ্বাস করি আল্লাহ পাক নিজেই বলেছেন, আল্লাহ পাক ওয়াদা খেলাফ করেন। আল্লাহ পাক নিজেই বলেছেন যদি কেউ কাউকে দেয় সেক্ষেত্রে 70 গুণ পর্যন্ত তাকে দেওয়া হয়, এবং আল্লাহ পাক 70 থেকে 700 বা 7000 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন। আমি বিশ্বাস করি এবং আল্লাহ পাকের কাছেই চাই, আপনাদের কাছে আমি চাইও না, নিবও না আপনাদের কাছ থেকে। তো আপনারা আমার জন্য শুধু দোয়া করবেন, এটা আপনাদের কাছে চাওয়া। যাই হোক, আপনারা হোয়াটসঅ্যাপে বেশি সময় নেবেন না, আপনারা জাস্ট 1 মিনিটের মাঝে আমাকে বলবেন, যা বলার মূল কথাটা বলে ফেলবেন, এত হাবিজাবি কথা বলবেন না, হ্যাঁ, এত বিস্তারিত করে বলার দরকার নেই, মূল কথাটা বলে ফেলবেন। যেহেতু আমি কাশফের মাধ্যমে হাজিরা দেখি, আমাকে সময় লাগে না, আপনারা মূল কথাটা বললেই আমি হাজিরা বের করে ফেলতে পারবো, বিস্তারিত বলার দরকার নেই। এরপর যদি কেউ চিকিৎসা নিতে চান সেটাও আমাকে বললে আমি কখন চিকিৎসা দিতে পারবো বা আমি কখন ঢাকায় যাই আমি আপনাদেরকে জানিয়ে দিব, ওই সময় আপনারা ঢাকায় থাকবেন। আর এখন যেখানে আমি অবস্থান করছি হবিগঞ্জের মাধবপুর জেলার চৌমোহনী গ্রাম, এটা অনেক ভিতরে, অর্থাৎ হবিগঞ্জ এসে সেখান থেকে মাধবপুর থানায় আসতে হবে। মাধবপুর থেকে একটা গাড়ি আছে, সিএনজি আছে, সিএনজিগুলো মনতলা আসে, মনতলা রেল স্টেশন। এই মনতলা রেল স্টেশন থেকে আর একটা সিএনজি আসে
তেলিয়াপাড়া হয়ে সেটা আপনার চৌমুহনী আসে। এটা অনেক বর্ডারের পাশে, আমাদের পাশে হচ্ছে আপনার ইন্ডিয়া বর্ডার। এখানে এই আমাদের পাশেই আপনার এয়ারপোর্ট আছে। এটা হচ্ছে আপনার এই যে এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্ট, যে আমাদের পাশে। আগরতলা যে প্লেনগুলো উঠে নামে, এটা আমি আমার বাসা থেকে দেখতে পাই। একেবারে বর্ডারের এখানে আপনাদের কমিউনিকেশন এখানে ঝামেলা, এই জন্য আপনারা ওই খোঁজ রাখবেন। আমি যখন ঢাকায় যাই, আপনারা ঢাকায় আসবেন। আমি আপনাদের চেষ্টা করব যারা রোগী আছেন সহযোগিতা করার জন্য, আর যারা মুদাব্বিরি শিখতে চান তাদেরকেও সহযোগিতার চেষ্টা করব। কিন্তু আপনারা বিরক্তমূলকভাবে আমাকে মেসেজগুলো দিবেন না, আপনারা এক কথায় বলে ফেলবেন, আমিও আপনাদের ব্যাপারগুলো দেখে এক কথা উত্তর দিয়ে ফেলবো। যদি এজাজত চান কোনো আমলের ব্যাপারে, সেগুলো আপনারা এক কথায় বলে ফেলবেন, আমিও হাজিরা দেখে এক কথায় আপনাদের এজাজত দিয়ে দিব। আর যারা আমলের জন্য যারা এজাজত নিচ্ছেন, তারা আমার সাথে দেখা করে নেবেন। কারণ একটা আমল করতে গেলে যদি জিন্নাতরা বুঝে যে আপনার সাথে আপনাদের উস্তাদের অনলাইন কানেকশন, অর্থাৎ বাহ্যিক কানেকশন বা সরাসরি দোয়া নেওয়া নেই, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার উপরে সাওয়ার হওয়ার সম্ভাবনা আছে। আপনারা কিন্তু মনে রাখবেন কথাটা। আপনারা আমার কাছে আসবেন, এসে আমার সাথে বেশিক্ষণ না হলেও দেখা করে এক কাপ চা খেয়ে এরপর চলে যাবেন। এই যে জিনগুলো জানতে পারবে যে আপনি আপনার গার্জিয়ান আছে, আপনার একজন ওস্তাদ আছে, তখন আপনার উপরে সহজে সাওয়ার হবে না। আর ইনশাল্লাহ আপনাদের আল্লাহ পাক রহমতে আপনারা আমার ছাত্র। এই জিনিসটা কোনো জিন্নাতরা যদি বুঝে, এরা কখনোই আপনাদের উপরে চড়াও হওয়ার সাহস পাবে না। এটা আপনারা যারা আমল করছেন, আপনারা আমল করতে থাকেন, আপনারা একসময় উত্তরটা বুঝতে পারবেন। এখন এটা আপনারা বুঝতেও পারবেন না, বা এটা এখন বোঝার প্রয়োজন নেই, যখন সময় হবে তখনই বুঝতে পারবেন। আপনারা আমল করেন, সমস্যা নাই, আমি সহযোগিতা করছি। বড় আমল, রজাতের মতো আমল আমি আপনাদেরকে দিই না অনলাইনে, এগুলো আমার কাছ থেকে এসে প্র্যাকটিক্যালি নিতে হয়। আর যেগুলির মাঝে রজাত নাই, বা যেগুলির মাঝে কোনো ঝামেলা নাই, যেগুলির মাঝে কোনো প্রকার সমস্যা হয় না, আমি ওগুলোই টুকটাক কিছু আমল, 41 দিনের হেফাজতের আমল এবং টুকটাক কিছু জিনের আমল আপনাদেরকে দিচ্ছি। আপনারা যেগুলো দিচ্ছি মনোযোগ দিয়ে করবেন, আমার সাথে দেখা করে এজাজত নিয়ে যাবেন, আপনাদের জন্যই সুবিধা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আমরা আগামীকালকে শেষ নকশা, 10 নকশার শেষ নকশা, যেটা মোহরে নবুয়তের নকশা, এটা ইনশাল্লাহ আগামীকালকে আমি দেওয়ার চেষ্টা করব। দিলে আমাদের 10 নকশা দেওয়া হয়ে যাবে। আপনারা প্রত্যেকে 10 নকশার কিছু মাদুলি বানিয়ে সবসময় কাছে রাখবেন। রোগী আসলে রোগীর সামনে শুধু নকশাগুলো ঢুকিয়ে মাদুলিটা সিলগালা করে রোগীর কোমরে পরিয়ে দেবেন ইনশাল্লাহ। যদি আল্লাহ পাক আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাফ করেন, যদি ওই রোগীর উপর অসন্তুষ্ট না থাকেন, আপনার এই নকশাগুলোর শক্তিটা আপনারা দেখতে পাবেন। এই নকশার যে মোয়াক্কিলগুলো দেওয়া হচ্ছে, কি মোয়াক্কিল দেওয়া হচ্ছে সেগুলো আমি জানি, আপনারাও একসময় সবাই জানবেন, কাশফ খুলবে, আপনারাও জানবেন। আপনারা তখন বুঝবেন যে আপনাদের উস্তাদ আপনাদেরকে কী ধরনের শক্তিশালী নকশা দিয়েছে রোগীদেরকে সুস্থ করার জন্য। আর রোগীরাও ইনশাল্লাহ নকশাগুলো পাওয়ার পরে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আল্লাহ পাক আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে কতটা রহম করেছেন, কতটা দয়া করেছেন, এবং কতটা আপনাদেরকে অসুস্থতা থেকে সুস্থতা থেকে নিয়ে এসেছেন। আজকে এ পর্যন্তই। আগামীকালকে ইনশাল্লাহ আমরা আরও বিস্তারিত আলোচনা করব। সকলেই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।